গুড মর্নিং বন্ধুরা, নতুন দিনে নতুন সকালে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে ফ্রেশ হয়ে একটুখানি জল খেয়ে বাসি কাজকর্ম সেরে নিয়ে আমার ছোট্ট বাগানের দিকে আসলাম। গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, আর বাগানে আসলে পরে মনটা অনেকটা ভালো লাগে সকালবেলা। তাই ভাবলাম একটু বাগানে যাই। দেখুন কি সুন্দর লাল গোলাপ ফুটেছে। গাছ আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা ফুল গাছই হোক আর সবজি গাছই হোক। তার মধ্যে ফুল গাছটা আমি খুব বেশি ভালোবাসি। এই দেখুন টবে একটা কি সুন্দর লাল জবা ফুটেছে। তারপর বাগানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি স্নান টান করে রান্নাঘরে চলে আসলাম। এসে একদিকে রান্না বসিয়ে দিলাম, আর একদিকে চা করে নিয়ে চা খেতে বসে গেলাম। চাটা খেয়ে আমি সবজি টবজি কেটে নিয়ে রান্না করে নিলাম। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, সিম্পল রান্না করেছি, ভাত আর এদিকে পটল আলু দিয়ে নিরামিষ সবজি রান্না করেছি। সবজিটা খুব ভালো হয়েছিল। আর এদিকে ডাঁটা কাঁঠালের বিচি দিয়ে শুকনা মাছ দিয়ে তরকারি রান্না করেছি। এই হচ্ছে আজকের রান্না। তারপর রকিকে নিয়ে আমার অনেকটা সময় কাটাতে হয়। রকিকে খাবার দাবার দিয়ে দিলাম, ওকে স্নান টান করাতে আমার অনেকটা সময় লেগে যায়। তারপর দুপুরবেলার দিকে আমি একটু সেলাই করতে বসলাম। তোমাদের দাদা একটা নাইটি এনেছে, নাইটিটা অনেকটা লম্বা, তাই কেটে নিয়ে এটা সেলাই করতে বসে গেলাম। এদিকে প্রচণ্ড গরমে সেলাই করতে অনেকটা কষ্ট হচ্ছিল। সেলাই করে নিয়ে নাইটিটা ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। এদিকে তোমাদের দাদা বাজার থেকে আনারস নিয়ে আসলো, বলল আনারস কেটে দিতে। তারপর বিকেলবেলা কি প্রচণ্ড ঝড়, 1 ঘন্টার উপরে টানা বৃষ্টি দিল। ঝড় যেন কমতেই চাচ্ছে না। তার সাথে তো প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানো বন্ধই হচ্ছে না। টানা 1 ঘন্টা বৃষ্টি দেওয়ার পর আস্তে আস্তে বৃষ্টিটা কিছুটা কমে আসলো। যাই হোক, বৃষ্টিটা দেওয়াতে যে গরম ছিল, গরমটা অনেকটা কমেছে, কিছুটা শান্তি পাওয়া গেছে। যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে। এদিকে পশ্চিম আকাশটা বৃষ্টি কমালো ঠিকই, কিন্তু পশ্চিম আকাশটা একদম লাল হয়ে আছে। আকাশে দেখুন প্রচুর বৃষ্টি, পূর্ব আকাশেও প্রচুর বৃষ্টি। এদিকে বিদ্যুৎ চমকানো বন্ধ হচ্ছে না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।